আমি ওকে পুত্রের ভাবে দেখি, আমি ওকে কন্যা ভাবে দেখি, আমি ওকে গুরুভাবে দেখি, আমি ওকে মায়ের মতো দেখি। এই যে মতো, ঠাকুর বলছেন বোধে বোধ হয়। কার মতো তোমার তাকে মনে হচ্ছে? তুমি তাকে, ভগবানকে তুমি কি বোধে দেখতে চাইছো? মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করছেন কোন অবস্থাটা শ্রেষ্ঠ সেটা আমায় বলো। রায় রামানন্দ একটা একটা করে বলছেন, আর মহাপ্রভু বলছেন ইহ বাহ্য, এগুলো সব বাইরের। করতে করতে রায় রামানন্দ যখন বলছে কান্তা ভাবু শিরোমণি, মহাপ্রভু সমাধিস্থ হয়ে যাচ্ছে। এর ওপরে আর কোনো বোধ হয় না, এর ওপরে আর কোনো বোধ হয় না। কেন হয় না? ওখানে নিজেকে উৎসর্গ করে দেওয়া। উৎসর্গই যদি হয়ে গেলে তারপরে আর কি বোধ রাখবে কার প্রতি? ঠাকুর বলছেন বোধে বোধ হওয়া। তুমি কারুকে, একজন জাগতিক কারুর একটা সম্পর্ককে তুমি ভালো করে ভাবো, সেটা ভগবানেতে আরোপ করো, করে এবারে দেখো ওর সাথে, ওকে যে তুমি সব থেকে বেশি ভালোবাসো, ওই ভালোবাসাটা, ওই বোধেই ভগবানকে কি ভালোবাসছো। যদি দেখো ওই একইভাবে ভগবানকে ভালোবাসছো, একটু এদিক ওদিক নেই, তখন তুমি জানবে তার থেকে আপনার তোমার কেউ নেই, তার বিরহের মতন অত শোকেরও কেউ নেই, তাকে হারানোর যন্ত্রণার মতন কোনো কিছুও নেই। যদি তুমি একদম দাঁড়িয়ে মাটির তলায় ঢুকে যাও, তবুও তাকে না পাওয়ার, না দেখার যন্ত্রণা তোমাকে কুড়ে কুড়ে খাবে। তোমার মনে হবে না যে পৃথিবীর এত সৌন্দর্য আমার কাছে বড় সুন্দর তাকে ছাড়া। ওই হচ্ছে বোধে বোধ। কিন্তু এর ওপরেরও একটা জায়গা আছে। সেইটা কি? প্রভু, তুমি যদি দেহ হও, আমার আমিত্বটা তোমার ছায়া। তুমি যদি ভাষা হও, আমি শুধুই মাত্র তার ভাব। তুমি যদি দর্শন হও, আমি শুধুই মাত্র দৃষ্টি। এই যে প্রতি মুহূর্ত নিজের বোধে তার সাথে মিশিয়ে নিচ্ছ, সেইটি হচ্ছে পুরোপুরি বোধে বোধ।